সো হ্যাপিয়ার এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের একটা প্ল্যানিং বলে দেবো, যে প্ল্যানিংটা ফলো করলে তোমরা অনেকে সাপ্লি পাবে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি অনেকের তো সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, তো প্ল্যানিংটা ভালো করে শুনে নাও, তাহলে সাপ্লির হাত থেকে বেঁচে যাবে। এবং যাদের প্রিপারেশানস একটুখানি ভালো বা যারা মোটামুটি একটা প্রিপারেশানস নিয়ে নিয়েছে, অনেকটা পড়া হয়ে গেছে, তোমরা ভালো করে শোনো, তাহলে তোমাদের কিন্তু মার্কস অনেকটাই বেড়ে যাবে, মানে 80% পেয়ে যেতে পারে। তো তার আগে একটা ছোট্ট করে জিনিস বলে দিই, তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে এমন শর্ট টাইমের মধ্যে হবে এবং ফিফথ সেমিস্টারের সিলেবাসটা অত্যন্ত বড়। তুমি যদি পড়তে চাও ফিফথ সেমিস্টারে, আমি কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার শেষ হওয়ার 2-1 দিনের মধ্যেই শুরু করে দেবো। যারা পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে, যেহেতু সিলেবাস অত্যন্ত বড়। আমি তোমাদের 450 রুপিস মতো ফিস রেখেছি। 4 মান্থ হচ্ছে আমি তোমাদের পড়াবো। বাকি যদি তোমাদের সিলেবাসটা বা যদি তোমাদের সেমিস্টারটা 6 মান্থের হয়, তাহলে অনলি 4 মান্থের ফিস নেওয়া হয় বেসিক্যালি। অ্যান্ড তোমাদের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, তারপর সম্পূর্ণ প্রজেক্ট এবং নোটস এবং সমস্ত পেপারের ইবুক পেয়ে যাবে তোমরা। ইবুক মিনস হচ্ছে কি প্রত্যেক কটা গল্প, নোভেল, পোয়েট্রির কিন্তু বাংলা ভার্সনস পেয়ে যাবে, সাথে ইংলিশ ভার্সনও কিন্তু পেয়ে যাবে। কোনো বই বেসিক্যালি কিনতে হবে না। তো যারা পড়বে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড কেমনভাবে পড়ায় না পড়ায় তোমরা দেখবে যে সামারি পোস্ট করা আছে কিছু, আমি সামারি পোস্ট করে দিয়েছি, ওগুলো দেখতে পারো, অমনভাবেই ক্লাস করানো হয় বেসিক্যালি। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার আসি হচ্ছে কি যে ফোর্থ সেমিস্টারে তোমাদের হচ্ছে কি যে বেশি পরীক্ষার আর বলতে গেলে 18 থেকে 20 দিন মতো পড়ে রয়েছে। 18 থেকে 20 দিন মতো পরে তোমাদের পরীক্ষা। তো এখানে যদি একটুখানি প্ল্যানিং করে পড়ো, তোমার কিন্তু অনেকটা মার্কস বেড়ে যাবে এবং যারা ভাবছো যে সাপ্লি পেয়ে যেতে পারো বা সাপ্লি পেয়ে যাবো, ওই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। আমি হচ্ছে কি যে 18 থেকে 20 দিন, মানে যদি 12ই আগস্টে পরীক্ষা হয়, তাহলে তোমরা পাচ্ছ টাইম হচ্ছে 20 দিন। ঠিক আছে, আর যদি 10ই আগস্ট পরীক্ষা হয়, তাহলে তোমরা 18 দিন মতো পাবে। তো এই মাসে আজকে হচ্ছে কি 23 তারিখ, আমি 23 তারিখটা বাদ দিয়ে পরের দিন থেকে ধরছি, 24 তারিখ থেকে ধরছি। তো 24 তারিখ, এই মাসটা 31 তারিখ, মানে 31শে মাস, তাহলে হচ্ছে কি তোমরা এই মাসের আর 8 দিন পাবে। এবং আগস্ট মাসে যদি 10 তারিখ অবধি ধরি আমি, তাহলে তোমরা 10 দিন পাচ্ছ, টোটাল 18 দিন মতো তোমরা পাচ্ছ ঠিকঠাকভাবে। ঠিক আছে, তো 18 দিন তোমরা পাচ্ছ। এবার হচ্ছে কি যে আমি তোমাদের প্ল্যানিংটা 16 দিনের হিসেবে করব, বাদ বাকি 2-1 দিন হাতে রাখা ভালো, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো আমি 16 দিন ধরলাম, তো 4টে পেপার 4 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা পেপারের তোমার 4 দিন করে হাতে টাইম রয়েছে, ধরো 4 থেকে 5 দিন করে হচ্ছে কি তোমাদের হাতে টাইম রয়েছে। এবার আমি তোমাদের প্রত্যেক কটা পেপারে কীভাবে কী পড়বে, কোন প্রশ্নগুলো আগে পড়বে না পড়বে দেন সেটা বলে দেবো। প্রথমে ডিএসসি 5টা আসি। ডিএসসি 5-এর আন্ডারে রয়েছে 4 দিন। তো 4 দিনে কীভাবে পড়বে দেখো। প্রথমে তোমাদের একটুখানি বলে দিই, এটা যারা জানো না, তোমাদের কিন্তু টোটাল 4টে পার্ট রয়েছে ডিএসসি 5-এর। একটা হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, আবোল তাবোল, টিন টিভিট অ্যান্ড হাউন্ড দ্য ভাস্কারভিলস। প্রত্যেক করা থেকে দুটো করে প্রশ্ন আসবে। এখান থেকে একটা 15 মার্কসের, দুটো 15 মার্কসের, এখান থেকে দুটো 15 মার্কসের, এখান থেকে দুটো 15 মার্কসের, এখান থেকে দুটো 15 মার্কসের। ঠিক আছে, তো প্রথমে তোমরা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এক একটা করে পড়ে নেবে, যে করে লিখতে হবে। এখান থেকে 4টে 15 মার্কসের প্রশ্ন আনসার করতে হবে। ঠিক আছে, 15 মার্কসের কটা প্রশ্ন আনসার করতে হবে? 4টে। প্রত্যেক থেকে একটা একটা করে করতে হবে। আজ পরীক্ষাতে কথা দুটো করে। তো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করে নেব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থ্রু লুকিং গ্লাস থেকে এই প্রশ্নটা, কোশ্চেনগুলো দেখে নাও। টাইটেলটা দিয়েছি, আর দিয়েছে কি থ্রু লুকিং গ্লাস অ্যাজ এ ননসেন্স লিটারেচার, বা হচ্ছে কি বলতে পারে চিলড্রেন লিটারেচার, বা বলতে পারে হচ্ছে কি যে ক্রিটিক অফ ভিক্টিম সোসাইটি, আর একটা হচ্ছে সিম্বল, এবং হচ্ছে কি যে তোমার কম্বিনেশনস অফ দ্য ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিজম। এই প্রশ্নটা আগে করে নেবে। ঠিক আছে, এক একটা করে কিন্তু সিলেবাসটাকে কমপ্লিট করে নাও। তো থ্রু লুকিং গ্লাস থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম এটা। নেক্সট আসি হচ্ছে কি তোমার আবোল তাবোল। আবোল তাবোল থেকে তোমরা এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা করে নেবে। টাইটেল, আবোল তাবোলের টাইটেল, বা হচ্ছে কি যে কোনো আবোল তাবোলের মধ্যকার যে কোনো 3টে পোয়েট্রির টাইটেল, বা হচ্ছে কি যে অ্যাজ এ ননসেন্স লিটারেচার, বা বলতে পারে যে আবোল তাবোল অ্যাজ এক্সাম্পল অফ দ্য ননসেন্স ভার্স। এই প্রশ্নটা করে নিলে তাহলে থ্রু লুকিং গ্লাস থেকে একটা হয়ে গেল, আবোল তাবোল থেকে একটা হলো। এবার আসি হচ্ছে কি তোমার টিনটিন টিবেট। টিনটিন টিবেট থেকে হচ্ছে কি এই প্রশ্নটা আগে করে নেবে, আগের থেকে ক্যারেক্টার অফ টিনটিন, বা হচ্ছে কি তোমার সেলিব্রেট দ্য বন্ড অফ ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডশিপের কনটেক্সটটা, বা ক্যারেক্টার অফ টিনটিন একই কিন্তু। বাদ বাকি অল্প প্রশ্নগুলো দেখে নাও, যে হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড সিম্বলিজম, বা ফ্রেন্ডশিপ অ্যান্ড বন্ডিং, বা মুভিং টেল অফ দ্য পিওর ফ্রেন্ডশিপ, বা হচ্ছে কি যে ক্রিটিক্যাল রাইট ইন ব্রিফ ইউর অ্যাসেসমেন্ট অফ দ্য ক্যারেক্টার অফ দ্য ক্যাপ্টেন হেডক। এই যে প্রশ্নটা, তার টিনটিন টিভির থেকে এই প্রশ্নটা। ঠিক আছে, এবং তারপরে আসছে হচ্ছে কি হাউন্ড অফ দ্য বাস্কারভিল। সাউন্ড অফ দ্য বাস্কারভিলস এই প্রশ্নটা। ডিসকাস দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল অ্যাজ এ ডিটেকটিভ নোভেল, অ্যাসেস দ্য রোল অফ শার্লক হোমস অ্যাজ এ ডিটেকটিভ, আর হচ্ছে কি তোমার সিগনিফিকেন্স অফ দ্য হাউন্ড। এবং তারপর একটা দিয়েছি যে হাউ ডাজ দ্য স্যার আর্থার ক্যানন ডয়েল ইউজ দ্য সেটিং অফ দ্য ডার্টমুর, মানে যে সেটিংটা ইউজ করা হয়েছে বা ন্যারেটিভ টেকনিক বা টাইটেল, সেটা কিন্তু এই অ্যান্সারদের হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের ডিএসসি 5-এর জন্য ডেডিকেটেডলি 4 দিন রয়েছে। ঠিক আছে, 4 দিন রয়েছে। তো 4 দিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন করে নেবে।
4 দিনের মধ্যে 2 দিনের মধ্যে 4 দিন রয়েছে ডিএসসি 5 এর জন্য আমাদের। 4 দিনের মধ্যেকার 2 দিনে তোমরা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন করে নেবে, চেষ্টা করবে 2 দিনের মধ্যে 4টে প্রশ্ন কমপ্লিট করা, তারপর স্কিপ করে যাবে, ডিএসসি 5-এ এখন হাত দেবে না, ঠিক আছে? তা ডিএসসি 5টা হয়ে গেল। আমি তোমাদের শর্ট সেশনগুলো পোস্ট করে দেবো ওখানে কিছুদিন পর পর। এখন ডিএসসি 5টা হয়ে গেল, তাহলে আমাদের মোটামুটি ডিএসসি 5-এর আর 2 দিন পড়ে রয়েছে ডিএসসি 5-এর জন্য। তো 2 দিনের মধ্যে মোটামুটি চেষ্টা করবে ডিএসসি 5-এর 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে গিয়ে পড়া হয়ে যাওয়ার পরে স্কিপ করবে, ডিএসসি 5টার হাত দেবে না। এবার তারপরে চলে আসবে ডিএসসি 6-এ। আমি এটা করতে চাইছি বা তোমাদের বলতে চাইছি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে করে নিয়ে সাপ্লির হাত থেকে আমরা বাঁচবো, দেন তারপরে ভালো মার্কস পাওয়ার জন্য খাটবো, ঠিক আছে? তো ওই যে 4টে প্রশ্ন করে নিলে তোমাদের কিন্তু সাপ্লি পাওয়ার চান্সটা থাকবে না, বোঝা গেছে? দেন আর 2 দিন পড়ে রয়েছে আমাদের। এবং তারপরে ডিএসসি 6-এর জন্য কদিন রেখেছিলাম? 4 দিন, প্রত্যেকবার পেপারে 4 দিন। তো সেম ডিএসসি 6-এর জন্য 2 দিনের মধ্যে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করে নেবে, ঠিক আছে? নেক্সট 2 দিন কোন কোন প্রশ্নগুলো করে নেবে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি আমি এখানটায়। রাজমোহনস ওয়াইফ, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার ক্যারেক্টার অফ মাতঙ্গিনী। আর যে অর প্রশ্নগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু দেখে নেবে, সেপারেটলি দেখবে সাজেশন পোস্ট করা আছে, প্রত্যেক কটার কোশ্চেন্সের কিন্তু অর প্রশ্নগুলো দেখে নেবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের একটা সমস্যা হবে, ধরো কিছু প্রশ্ন আমি ধরো এদিক ওদিক করে অর হিসেবে রেখেছি, ধরো পরীক্ষাতে হচ্ছে কি তোমাদের এই ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ডিরেক্টলি পড়লো না, দেখবে ক্যারেক্টার অফ মাতঙ্গিনী যখন আমি ফুল সাজেশন পোস্ট করি ওখানটা অনেকগুলো অর প্রশ্ন রেখেছিলাম, সেগুলো বাদ দিয়ে দিয়েছি শর্টেন করার জন্য। তো তখন কিন্তু ওই প্রশ্নগুলো দিতে পারে, তখন তুমি কিন্তু এই প্রশ্নটা করলে হয়ে যাবে। ওই কারণের জন্য ফুল সাজেশনস যে পোস্ট করা আছে ওগুলো দেখে নেবে যে এর অল্টারনেটিভ আর কোন কোন প্রশ্নগুলো দেওয়া রয়েছে না রয়েছে। এবার ডিএসসি 6-এর জন্য 2 দিনের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে এটা মাতঙ্গিনীর ক্যারেক্টার, রাজমোহন সমাজ থেকে প্রথমে মাতঙ্গিনীর ক্যারেক্টার করে নিলে একটা হলো। নেক্সট হচ্ছে কি ডিএসসি 5 মার্কসের আপাতত ছাড়ো, করতে হবে না এখন তো। নেক্সট হচ্ছে কি যে ব্রাইট ফাদার সাহেব, ব্রাইট ফাদার সাহেবেও কিন্তু এখান থেকে একটা করে নেবে, দুটো হলো। নেক্সট হচ্ছে কি যে অ্যানাদার কমিউনিটি, এখান থেকেও একটা করে নিতে পারো, 3টে। নেক্সট আওয়ার ক্যাজনো ট্রি, এটা করা আর এটা করা কিন্তু এক, ঠিক আছে? পরীক্ষাতে এদিক ওদিক ঘুরে আসতে পারে, যদি আমি এখানটা অ্যাড জয়েন করতাম তাহলে কোশ্চেন অনেক বড় হয়ে যেত, তার সেপারেটলি লেখা। তুমি এটা করে নিতে পারো, আদারওয়াইজ এটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই, দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে। তাহলে আওয়ার ক্যাজুয়াল ট্রি থেকে একটা, তাহলে কটা হলো টোটাল? কটা হলো? 3টে আর একটা 4টে, 4টে হলো। 4টে হচ্ছে কি এখান থেকে একটা 5টা আর এখান থেকে একটা 6টা, ঠিক আছে? এবার আমি তোমাদের বলে দিই, অনেকে বলছিল দাদা তোমাদের ওই এখান থেকে প্রশ্ন দিতে বা কিছু, অনেক কলেজ বলেছে মীনাক্ষী মুখার্জি তার বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোবেল থেকে হবে না, অনেক কলেজ বলছে হবে, তো ওই কারণে জন্য হয়তো বাদ রাখছি। টোটালটা হচ্ছে কি তোমাদের এখান থেকে ব্রাইট ফাদার সাহেব থেকে একটা প্রশ্ন, অ্যানাদার কমিউনিটি থেকে একটা প্রশ্ন, এই পড়তে করার থেকে 3টে প্রশ্ন হলো এক একটা করে, আর এখান থেকে একটা, ঠিক আছে? তাহলে কটা হচ্ছে? 5টা প্রশ্ন। তো 5টা প্রশ্ন তোমরা হচ্ছে কি যে 3 দিনের মধ্যে মুখস্থ করার চেষ্টা করে নেবে 5টা। তাহলে আমাদের ডিএসসি 6-এর জন্য আর 1 দিন মতো বেঁচে আছে, এবং ডিএসসি 5-এর জন্য আর 2 দিন মতো বেঁচে আছে, ঠিক আছে? ওইগুলো আমরা পরে কাজে লাগাবো। এখন এই 5টা প্রশ্ন প্রত্যেকটা থেকে একটা একটা করে মুখস্থ করে নেবে, তাহলে মোটামুটি 3 দিনের মধ্যে চেষ্টা করবে এই 5টা প্রশ্ন মুখস্থ করা। তারপরে কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি। এবার ডিএসসি 7-এ এসো। ডিএসসি 7-এ তোমাদের কিন্তু অনেকগুলো পোয়েট্রি রয়েছে, বেসিক্যালি 1টা 2টো 3টে 4টে 5টা কিন্তু 5টাই করতে হবে। কেউ আমাকে জিজ্ঞাসা করছিল দাদা 5টার মধ্যে কি 5টাই করতে হবে? হ্যাঁ 5টাই করতে হবে, কেন ক্যালকাটা ইউনিভার্সিটি বলেনি কেমন কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা হবে না হবে, ওই কারণের জন্য 5টাই করতে হবে। এবার ডিএসসি 7-এ কী করবে দেখো, ডিএসসি 7-এ তাহলে আমাদের ডিএসসি 5-এর ডেডিকেটেড 2 দিন পড়ে রয়েছে, বাকি রয়েছে, এবং ডিএসসি 6-এর 1 দিন বাকি রয়েছে। এবং তোমরা চেষ্টা করবে ডিএসসি 7টাও মোটামুটি 3 দিনের মধ্যে শেষ করে নেওয়া, 3 দিনের মধ্যে, ঠিক আছে? কোন প্রশ্নগুলো দেখো, ওয়ান ডাই রোট হার নেম, এখানটা আমি না অ্যাকচুয়ালি একটা প্রশ্ন এক্সট্রা অ্যাড করেছি যেটা আমি এর আগে সাজেশনে পোস্ট করিনি। যেমন এই প্রশ্নটা ড্রামাটিক পোয়েম, যে ওয়ান ডাই রোট হার নেম অ্যাজ এ ড্রামাটিক পোয়েম, এটা কিন্তু আমি পরে অ্যাড করেছি তোমাদের সাজেশনসে, প্রথম দিকে যখন পোস্ট করেছিলাম ডিএসসি 7 ওটা পোস্ট অ্যাড করা হয়নি এটা। তাহলে ওয়ান ডাই রোট হার নেম থেকে এটাই করে নেবে একটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি টু হিজ কোয়েমিস্ট্রেস থেকে এটা করে নেবে, কী কী রেখেছি দেখো, কনসিডার টু হিজ কোয়েমিস্ট্রেস অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম, বা হচ্ছে কি বলতে পারে যে কাফেডিয়াম থিম, বা বলতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে হচ্ছে কি অ্যাজ এ লাভ পোয়েম, বা বলতে পারে হচ্ছে কি যে মেটাফিজিক্যাল কনসেপ্ট, বা বলতে পারে হচ্ছে কি রোল অফ ইমেজারি, বা হচ্ছে কি লজিক্যাল স্ট্রাকচার। এই লজিক্যাল স্ট্রাকচারও কিন্তু পরে অ্যাড করেছি। মেক শিওর প্রত্যেক কটা অর প্রশ্ন তোমার যেন জানা থাকে, পরীক্ষার হলে যেন এটা না মনে হয় যে এই প্রশ্নটা হচ্ছে কি যে কামন আসেনি, এটা তো সাজেশনের মধ্যে ছিল, এরকম করবে না কিন্তু, প্রত্যেক কটা অর প্রশ্নগুলো দেখে রাখবে। তাহলে টু হিজ কমিশন থেকে একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে প্যারাডাইস লসটা হচ্ছে কি ইনভোকেশনসটা করে স্কিপ করে যাবে আপাতত, পরে বলছি পরে কোনগুলো করবে। নেক্সট দ্য রেপ অফ দ্য লক থেকে এই প্রশ্নটা করে নেবে, হিরোইক কমিক্যাল বা মক হিরোইক পোয়েম,
ঠিক আছে, এই প্রশ্নটা করে নেবে। তাহলে এক একটা করে হয়ে গেল। নেক্সট হচ্ছে কি দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার, তাহলে ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার থেকে 3 দাগের প্রশ্নটা করে নেবে। তাহলে মোটামুটি তোমার ডিএসসি 7-এ মোটামুটি আমাদের 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, 3 দিনের মধ্যে 5টা প্রশ্ন করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে একদিন বাঁচলো। ডিএসসি 7 আমাদের হচ্ছে কি যে 3 দিনে হয়ে যাবে, 5টা 3 দিনের মধ্যে মুখস্থ করার চেষ্টা করবে, যতই কষ্ট হোক না কারো, রাত দিন খেটে যা হোক 5টা প্রশ্ন লিখে লিখে মুখস্থ করে নেবে। এবার আসি হচ্ছে কি তোমাদের ডিএসসি 8। ডিএসসি 8-এ তোমাদের হচ্ছে কি টোটাল ড্রামা রয়েছে 4টে, প্রত্যেকবার থেকে 2টো করে প্রশ্ন আছে, ম্যাকবেথ থেকে 2টো, দ্য অফ দ্য ওয়াল থেকে 2টো, দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট থেকে 2টো, তারপর হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে 2টো, ঠিক আছে। এবার ম্যাকবেথ থেকে হচ্ছে কি যে ম্যাকবেথ আছে ট্রাজিক হিরো, এটা করে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার দ্য ওয়ে অফ দ্য ওয়াল থেকে হচ্ছে কি এটা করে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের শর্ট সাজেশনগুলো পোস্ট করে দেবো, কিছু কিছু প্রশ্ন একটুখানি আপডেট করেছি এবং শর্ট করে দিয়েছি, কিছু অল্টারনেটিভ প্রশ্ন আমি অ্যাড করে দিয়েছি, ওগুলো বলে দিচ্ছি। নেক্সট দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে এই প্রশ্নটা করে নেবে। কী কী প্রশ্ন দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। নেক্সট হচ্ছে কি তোমার ক্রিটিক্যালি অ্যানালাইজ হাউ অস্কার ওয়াইল্ড ইউজ স্যাটার টু ক্রিটিক ভিক্টোরিয়ান সোসাইটি, একই বলতে গেলে, অ্যান্ড অ্যাজ এ কমিটি অফ ম্যানার্স বা টাইটেল, ঠিক আছে, একই ব্যাপার টাইটেল। এবং হচ্ছে কি তোমার আরেকটা আমি নতুন প্রশ্ন অ্যাড করেছি, অল ওয়ার্ডস অ্যান্ড নো অ্যাকশন, ইজ দিস অ্যান অ্যাকুরেট ডেসক্রিপশনস অফ দ্য ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট থেকে এই প্রশ্নটা ভালো করে করে নেবে, এবং এটাও কিন্তু একসাথে প্রশ্ন, অল প্রশ্নগুলো দেখে রাখবে। এবং তারপর আসে হচ্ছে কি তোমার লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে এই প্রশ্নটা। তাহলে মোটামুটি এখানটায় চেষ্টা করবে হচ্ছে কি যে ম্যাকবেথ, এই ডিএসসি 8, তাহলে ডিএসসি 8-এর থেকে আমাদের 4টে প্রশ্ন, তো 4টে প্রশ্ন 2 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে ডিএসসি 5-এর কটা প্রশ্ন হয়েছিল, 4টে প্রশ্ন, এটা আমাদের কমপ্লিট হয়েছিল কত, 2 দিন। ডিএসসি 6 কদিন লাগছিল, হচ্ছে কি 3 দিন। ডিএসসি 7 কদিন লাগবে, হচ্ছে কি যে চেষ্টা করবে 3 দিন। ডিএসসি 8 হচ্ছে কি কদিনের মধ্যে করবে, হচ্ছে কি 2 দিন। তাহলে কদিন হচ্ছে, 2 আর 3 5, 5 5 10, তাহলে 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, মানে এই মাসের 31 তারিখ, 2 তারিখের মধ্যে, 2 তারিখের মধ্যে মোটামুটি তোমরা এই যে প্ল্যানিংটা বললাম, এক একটা প্রশ্ন যে প্ল্যানিং, ওটা চেষ্টা করবে 2 থেকে 3 তারিখের মধ্যে, আগস্ট মাসের 3 তারিখের মধ্যে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করা, বোঝা গেছে। এর আমাদের পড়ে রয়েছে আর 6 দিন বা 8 দিন। ওই 8 দিনে তোমরা উল্টো দিক থেকে চেষ্টা করবে সিলেবাসটা পড়ার, ঠিক আছে। লাস্ট কোন পেপার পড়েছিল, ম্যাকবেথ। এবার ম্যাকবেথে কিছু অল্টারনেটিভ প্রশ্ন আছে, যেমন ট্রাজিক হিরোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা 6 দিনের বাদ বাকি 6 থেকে 8 দিনের কথা বলছি আমি, 8 দিন পড়ে রয়েছে আমাদের সিলেবাসটা। মোটামুটি যে কটা প্রশ্ন বললাম প্রত্যেকটা থেকে একটা, ওটা করে নিলে তুমি কিন্তু হচ্ছে কি যে সাপ্লাই আর পাবে না, ওটা থেকে ম্যাক্সিমাম টাইম মোটামুটি ওটা থেকে সমস্ত প্রশ্ন যেগুলো প্রথম বলেছি, এক একটা করে বলেছি, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার আসবে হচ্ছে কি আমরা বেটার মার্কস পাওয়ার জন্য তখন কি করব, যদি প্রশ্ন কঠিন হয় বা কিছু, তখন সেক্ষেত্রে কী করা যেতে পারে না পারে, দেন সেটা বলবো। কী করবে, প্রথমে হচ্ছে কি তোমরা উল্টো দিক থেকে স্টার্ট করবে, মানে ডিএসসি 8 কেন বলছো উল্টো দিক থেকে স্টার্ট করবে, তখন বলে দিচ্ছি তোমাদের। প্রথমে হচ্ছে কি যে ম্যাকবেথ থেকে স্টার্ট করলে তুমি, ম্যাকবেথে এটা তো তোমাদের করা হয়ে গেছিলো, এটা হচ্ছে কি যে আর একবার পড়ে নেবে, ওই মানে 2 তারিখের পরের প্ল্যানিংয়ের কথা বলছি, 2 তারিখ তোমার তো সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এবার ম্যাকবেথ আসবে, ম্যাকবেথ হচ্ছে কি যে প্রথমে আরেকবার পড়ে নেবে, দেন পড়ে নিয়ে লিখে নেওয়ার পরে লেডি ম্যাকবেথ এবং হচ্ছে কি রোল অফ উইচেস, এই দুটো প্রশ্ন ভালো করে নেবে, বা 2 এবং 4, ঠিক আছে, এই দুটো প্রশ্ন করার চেষ্টা করবে, 2 4 বা 2 3, ঠিক আছে। ম্যাকবেথ থেকে এই আর এক্সট্রা দুটো প্রশ্ন করার চেষ্টা করবে, তাহলে আর কোনো রিস্ক থাকবে না তোমার পরীক্ষাতে, যেমনই কোশ্চেন আসুন না কেন, যেখান থেকে কোশ্চেন আসুন না কেন, এই যে প্ল্যানটার কথা বললাম, মানে 2 তারিখের পরে, 2 তারিখ অবধি তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এসে কি করবে, এই যে 2 বা 3 বা 2 বা 4, এই দুটো প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবে, যে কোনো ইচ্ছা। আদারওয়াইজ যদি মনে করো যে 2 3 4 করে নিতে পারবে, তাহলেও কোনো সমস্যা নেই, বাট করে নেওয়ার চেষ্টা করবে, বোঝা গেছে। তাহলে এখান থেকে হয়ে গেল। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার এবার এই যে 6 দিন থেকে 8 দিন, এটা তুমি কোনো হিসেব নাও করতে পারো, এই 6 দিন থেকে 8 দিনের মধ্যে
তুমি হচ্ছে কি যে প্রিভিয়াস যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি কভার করে নিয়েছো, দেন সেইগুলো পড়তে বসেই ওগুলো একবার করে যে পেপারটা শুরু করছো তুমি অল্টারনেটিভ প্রশ্নগুলো পড়ার জন্য বা এক্সট্রা যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, দেন সেগুলো পড়ার জন্য প্রথমে সেই পেপারটা ধরে সেই পেপারে 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে নেবে আগে। পড়ে নেওয়ার পর তার এক্সট্রা প্রশ্নগুলো পড়ার থেকে চেষ্টা করবে। এবার আসে হচ্ছে কি তোমার দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার করা হয়ে গেছে। এবার কী করবে দেখো, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে বেসিক্যালি আমি দুটো প্রশ্ন রেখেছি, বেসিক্যালি কিছু এদিক ওদিক করে প্রশ্ন রাখা আছে। যেমন তুমি যদি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ডিসিশন কমিটি অফ ম্যানেজ করে নাও তাহলে টাইটেলটা হয়ে যায়, টাইটেলটা সেপারেটলি না করলেও চলবে, বুঝে গেছে। এবং তারপরে আসে হচ্ছে কি যে মিলামেন্টের যে হিরোইন মানে মিলামেন্টের যে ক্যারেক্টার, ওটা হচ্ছে কি তোমার প্রিভিয়াস সিনের ওটা করলে হয়ে যায়। প্রিভিয়াস সিনটা করলে তোমার হচ্ছে কি তোমার মিলামেন্টের এটা হয়ে যায়। তাহলে বেসিক্যালি হচ্ছে কি যে তাহলে এটা সেপারেট না করলেও চলবে, মানে এটা সেপারেট না করলেও চলবে। এবার তারপর তোমার লোডি ইউসপুরের ক্যারেক্টার, তাহলে এখান থেকে 3টে প্রশ্ন করলে হবে। একটা হচ্ছে কি তোমার দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ডিসিশনস কমিটি অফ ম্যানার্স, এটা একটা, লেডি ইউসপুরের ক্যারেক্টার, আর একটা হচ্ছে কি তোমার প্রফেসর সিন। এখান থেকে 3টে করলে বাদ বাকি প্রশ্নগুলো হয়ে যায়, সেপারেট প্রশ্ন না করলেও চলবে। তাহলে এখান থেকে আর 2টো এক্সট্রা প্রশ্ন তোমাকে পড়তে হবে, বুঝে গেছে। নেক্সট তারপর আসছে হচ্ছে কি তোমার দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে বেসিক্যালি আমি তোমাদের 3টে প্রশ্ন রেখেছি, এক্সট্রা না প্রশ্ন করলেও চলবে। যেমন এটা তো তোমার পড়া হয়ে যাবে, রিসার্চ কমিটি অফ ম্যানার্স অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টিম সোসাইটি, বা এই প্রশ্নটা দেখে রাখবে। এবং তারপর হচ্ছে কি যে ডুয়েল থিমের মানে থিম অফ ডুয়েলিটি অর ডাবল লাইফ। তো যারা ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট পড়েছো দেখবে দুটো ক্যারেক্টার হচ্ছে কি ডুয়েল লাইফ, হচ্ছে কি তোমার ডুয়েল লাইফ ক্যারেক্টার প্লে করে। যেমন একটা হচ্ছে কি জ্যাক আর একটা হচ্ছে কি অ্যালজেনন, ঠিক আছে, জ্যাক আর অ্যালজেনন। তো দুজনাই হচ্ছে কি তোমাদের ডুয়েল লাইফ হচ্ছে কি যে প্লে করে। তো ডুয়েল লাইফের যে কনটেক্সট সেটা কিন্তু এখানটা ইম্পর্টেন্ট। তো যদি পরীক্ষাতে যদি জ্যাকের ক্যারেক্টার সেপারেটলি দিয়ে দেয় বা অ্যালজেননের ক্যারেক্টার সেপারেটলি দিয়ে দেয়, তুমি কিন্তু এই ডুয়েল লাইফের কনসেপ্টটা বা থিমটা মুখস্থ করে নিলে কিন্তু হয়ে যায়। সেপারেটলি অ্যালজেননের ক্যারেক্টার বা জ্যাকের ক্যারেক্টার আর করতে হবে না, বুঝে গেছে। তো ডুয়েল লাইফের কনসেপ্টটা করে নেবে, তাহলে অ্যালজেননের ক্যারেক্টার এবং জ্যাকের ক্যারেক্টার তোমরা হয়ে যাবে। সেপারেটলি যদি পরীক্ষাতেও আসে, আমি দেখো দিয়েওছি যে এভেলেবল থিম অফ ডুয়েলিটি অর ডাবল লাইফ ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, বা ক্যারেক্টার অফ হচ্ছে কি যে জ্যাক, বা ক্যারেক্টার অফ হচ্ছে কি যে অ্যালজেনন, এটা কিন্তু তোমার ডুয়েল লাইফের কনসেপ্টটা করে নিলে হয়ে যায়। আর একটা হচ্ছে কি তোমার ওমেনের যে রোলটা। এবার এখানটা একটা নতুন পোস্ট আমি অ্যাড করি, যেটা আমি আগের সেশনে পোস্ট করি, সেটা হচ্ছে কি এটা ইজ সেসেলি ইজ এ মোর রিয়েলিস্টিক ক্যারেক্টার দেন গোয়েন্ডলেন, হোয়াই অর হোয়াই নট। এটা কিন্তু আমি নতুন অ্যাড করেছি, এটা কিন্তু দেখে নিও। বা তোমার যে ওমেনদের ক্যারেক্টারের মধ্যে এই যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট যে কনসেপ্টটা সেসেল এবং হচ্ছে কি যে গোয়েন্ডলেন যে কনসেপ্টটা সেটা দিতে পারে, বা লেডি ব্র্যাকনেলের ক্যারেক্টার দিতে পারে। তো ওভারঅল তোমরা ওমেনের রোলটা করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে সেপারেটলি, আর করতে হবে না। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন চেষ্টা করবে করার যতটা পসিবল, মানে এই যে প্রত্যেকবার থেকে দুটোকে একটা করে প্রশ্ন বলছি, চেষ্টা করে যতটা পসিবল করে নেওয়া। বাট প্রথমে তোমার মাথায় থাকবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওইগুলো, ঠিক আছে। এবার আসি হচ্ছে কি লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার এটা তোমার পড়া হয়ে গেছে। এবার হচ্ছে কি তুমি চেষ্টা করবে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে হচ্ছে কি তোমার এই যে সিম্বলটা করে নেওয়ার, বেয়ার অ্যান্ড স্কুইলের যে সিম্বলিজম রয়েছে সেটা। এবার লুক ব্যাক ইন অ্যাঙ্গারে তোমাদের কিন্তু এই যে জিমির ক্যারেক্টার ওটা কিন্তু ঘুরে ফিরিয়ে দিতে পারে। যেমন তোমাদের জিমি ক্যারেক্টারটা কনসিডার জিমি লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোস্ট ওয়ার ইউথ, এটা বলতে পারে। বা হাউ ডাজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার রিফ্লেক্ট দ্য আনসার্টেনটিস অফ পোস্ট ওয়ার বিটুইন, এভাবে বলতে পারে। বা একটা লাইন তুলে প্রশ্ন দেয়, সরি কোথায় আছে যেন প্রশ্ন লিখেছেন। নেক্সট তোমাদের হচ্ছে কি জিমি অ্যাজ এ অ্যাংরি ইয়াং ম্যান, এইভাবে কিন্তু প্রশ্ন দেয়। তারপর সিম্বলটা দেখে নিও, সিম্বল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার একটা প্রশ্ন রেখেছে, সেটা হচ্ছে কি তোমার লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিয়েলিস্টিক প্লে, বা বলতে পারে লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ কিচেন সিঙ্ক ড্রামা, বা বলতে পারে সাইকোলজিক্যাল প্লে, বা বলতে পারছে হচ্ছে কি এন্ডিংটা লেখো। তো এন্ডিংটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবার তুমি যখন রিয়েলিস্টিক প্লেটা ডিসক্রাইব করবে অবভিয়াসলি এন্ডিং থাকবে, তো এই কারণের জন্য এন্ডিংটা সেপারেট না করলেও চলবে। এবং আরেকটা কোটেশনস তুলে প্রশ্ন দেয় যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার is in no sense a drama but merely a succession of speech. Do you agree? Support your view with close reference to the text. এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে লাইন তুলে যে প্রশ্নটার কথা বলছি সেটা মানে হচ্ছে কি যে রিলেশনশিপ যে কনটেক্সটটা, মানে অ্যালিসন এবং হেলেনার যে ক্যারেক্টার সেটা কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। এবং অ্যালিসন এবং হেলেনার ক্যারেক্টার করে নিলে জিমির যে রিলেশনশিপটা বিভিন্ন ওভেনদের সঙ্গে দেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে, বুঝে গেছে। এবং একটা প্রশ্ন দেয় যে জিমি পোর্টার is not an angry young man, he is also a young man in search of love and for approval, discuss. তো এখান থেকে বেসিক্যালি 3টে প্রশ্ন। তো এক্সট্রা যে প্রশ্নগুলো রাখা আছে যে সেখানটায় যতটা পসিবল করার চেষ্টা করবে, যতটা পসিবল। তাহলে এখান থেকে এক্সট্রা প্রশ্ন কটা, 3টে, এখান থেকে হচ্ছে কি 2টো, 3 আর 2 5, আর এখান থেকে হচ্ছে কি কটা 2টো এক্সট্রা প্রশ্নের কথা বলছি। 5 আর 2 7, 7টার এখান থেকে হচ্ছে কি 2 7 8,
সাত আট আটটা, মেবি আটটা। তো ডিএসসি 8-এ বেসিক্যালি তোমার আর 8টা এক্সট্রা প্রশ্ন করতে হবে। ডিএসসি 8-এ তোমার আর এক্সট্রা প্রশ্ন কটা করতে হবে? 8টা। তো ওই 8টা যতটা পসিবল, 8টার মধ্যে যতটা পসিবল করার চেষ্টা করবে, ঠিক আছে? যতটা পসিবল করার চেষ্টা করবে, বাদ বাকি এই 6 থেকে 8 দিনের মধ্যে। তারপরে হচ্ছে কি যে আসবে ডিএসসি 7, উল্টো দিক থেকে করার চেষ্টা করবে। ডিএসসি 7-এ তুমি বেসিক্যালি এই যে 1 আর 2 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বলেছিলাম, এবং 1 আর 2 এর মধ্যে তুমি 2-এরটা করে নেবে। বেসিক্যালি এক বা 2 যে কোনো একটা করে নিলে হবে। তুমি 1 বা 2 এর মধ্যে যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা প্রশ্ন ছেড়ে দিলে হবে। মানে তুমি ধরো 2-এরটা করলে, একটা ছেড়ে দিলে সেটা হবে, বা একটা করলে 2টা ছেড়ে দিলে সেটাও কিন্তু হবে। তো যে কোনো একটা ছাড়তে পারো তুমি। তাহলে এখান থেকে একটা কোশ্চেন, এক্সট্রা কোশ্চেন করতে হবে তোমাকে। নেক্সট তারপর হচ্ছে কি তোমার বেলিন্ডা, এবং এটা এখান থেকে জাস্ট এখান থেকে এইটা করে নেবে, এখান থেকে একটা করতে হয় বেসিক্যালি। দুটো হলো বেসিক্যালি। এবার আসি হচ্ছে কি তোমার প্যারিস লস থেকে। প্যারাডাইস লসে তোমার হচ্ছে কি এপিক সিমিলিজ, তারপর হচ্ছে কি তোমার স্যাটার্নের যে স্পিচটা, তারপর হচ্ছে কি হেল ডেসক্রিপশনসটা, এই তিনটে, এখান থেকে এই তিনটে করবে এক্সট্রা। তাহলে হচ্ছে কি তোমার এখান থেকে একটা এক্সট্রা, এখান থেকে একটা এক্সট্রা, দুটো এক্সট্রা, আর এখান থেকে তিনটে এক্সট্রা, দেন 5টা এক্সট্রা। দেন তাহলে ডিএসসি 7 থেকে তোমার 5টা এক্সট্রার মধ্যে পড়তে হবে যতটা পসিবল। এই 5টার মধ্যে যতটা পসিবল করার চেষ্টা করবে। যতটা পসিবল হচ্ছে কি তোমার 12 তারিখে, মানে তোমার 10 তারিখের মধ্যে করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে তোমার আর বলতে গেলে 8 দিনের মতো পড়ে থাকবে। 2 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করো, ওই যে হিসেবে বললাম, তাহলে 8 দিনের মধ্যে পড়ে থাকবে। সেই 8 দিনের মধ্যে ওখান থেকে ডিএসসি 8-এর 7টা, ডিএসসি 7-এর 5টা, এই 5 7 12টা, এই 8 দিনের মধ্যে যতটা পসিবল করার চেষ্টা করবে। দিনটা যা ইচ্ছা, না তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে যদি প্রশ্ন কঠিন হয়। এখান থেকে ডিএসসি 6-এ তো কেমন প্রশ্ন আর তেমন নেই, তেমন কিছু অ্যাকচুয়ালি বেসিক্যালি। এবার আসি তোমাদের ডিএসসি 6-এর কিছু প্রশ্নে এক্সট্রা। যেমন এই প্রশ্নটা কী রেখেছি দেখো, টাইটেলটা রেখেছি। তারপর রেখেছে হচ্ছে কি তোমার রাজমোহনস ওয়াইফ অ্যাজ অ্যান অ্যালিগরি অফ মডার্ন লাইফ। দেন তারপর রেখেছে হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান নোবেল, বা ফার্স্ট ইন্ডিয়ান নোবেল হচ্ছে কি সেখানে তোমার আর্ট অফ ক্যারেক্টারাইজেশনসটা হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি মাথুর এবং মাধুরের যে ক্যারেক্টার কন্ট্রাস্ট দেন সেটা। তাহলে এখান থেকে একটা এক্সট্রা প্রশ্ন এবং একটা 5 মার্কসের প্রশ্ন, দুটো প্রশ্ন হলো এখান থেকে। নেক্সট তুমি যদি এখান থেকে এই ব্রাইট ফাদার সাহেবের এখান থেকে একটা এক্সট্রা প্রশ্ন তুমি করে নিলে, ঠিক আছে? তাহলে দুটো এক্সট্রা, তিনটে এক্সট্রা প্রশ্ন হলো। নেক্সট আদার কমিউনিটি ছাড়ো, আর বাদ বাকি সব ছাড়ো। তাহলে হচ্ছে কি ডিএসসি 6-এ 3টে প্রশ্ন হলো। ডিএসসি 6-এ 3টে প্রশ্ন, ডিএসসি 7-এ হচ্ছে কি যে 5টা প্রশ্ন, ডিএসসি 8-এ 8টা প্রশ্ন। তাহলে কথা হচ্ছে 8 5 13, 13 3 16, 16টা প্রশ্ন হলো। এবং ডিএসসি এবার 5-এ এসো। ডিএসসি 5-এ যে মোস্ট ইম্পর্টেন্ট একটা করে করেছো ওটা করে নিলে হয়ে যাবে, আর ওটা করলে আর কোনো প্রশ্ন এক্সট্রা প্রশ্ন না করলেও চলবে। বাদ বাকি যে 4টে প্রশ্ন আছে অল্টারনেটিভভাবে, মানে এখানটায় 2-এর দাগের প্রশ্নটা, 2-এর দাগের প্রশ্ন মিরর ওয়ার্ল্ডটাকে ডিসক্রাইব করতে বলা হয়েছে, বা তোমাকে ইনডিরেক্টলি হচ্ছে কি তোমার অ্যালিসের ক্যারেক্টার জিজ্ঞাসা করতে পারে, বা চেস গেমের যে সিগনিফিকেন্স সেটা জিজ্ঞাসা করতে পারে, যে রেড কুইনের যে রুলসটা, বা যে বড় পোয়েমের যে কনটেক্সটটা দেন সেটা জিজ্ঞাসা করতে পারে। তো সেকেন্ড যে অল্টারনেটিভ এক্সট্রা প্রশ্ন দেন এটা করে নেবে তুমি। এবং তারপর হচ্ছে আবল তাবলের এটা এক্সট্রা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি তোমার কন্টেম্পোরারি সোসাইটি। এই যে স্যাটার্ন কন্টেম্পোরারি সোসাইটি, এবং আরেকটা এক্সট্রা প্রশ্ন দেখবে ছিল যে ওনার কলোনিয়াল ইন্ডিয়ার যে কনসেপ্টটা দেন সেটা, বা বলতে পারা হচ্ছে কি তোমার আবল তাবল অ্যাজ এ স্যাটার হিডেন বিনিথ এ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি উইথ রেফারেন্স টু এনি টু পোয়েমস দেন সেটা, বা সিরিয়াস ইন্টেনশনস উইথ দ্য ফান অ্যান্ড লাফটার, বা আইরেনিটা, বা হচ্ছে কি অ্যাজ এ পলিটিক্যাল স্যাটার। এই যে প্রশ্নটা এক্সট্রা প্রশ্ন, এটা একটু করে নেবে, ঠিক আছে? চেষ্টা করবে করার। নেক্সট ক্যারেক্টার, এটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, মানে ক্যারেক্টার যে আবার টোর মধ্যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি টিনটিনের থেকে কোনটা করতে বলেছিলাম, একটা করতে বলেছিলাম, এক্সট্রা প্রশ্ন এটা পড়ে রয়েছে। এবং 5 মার্কসের জন্য রেল অফ ইয়েতি এবং গ্র্যান্ড অ্যাবার্ট এবং গ্র্যান্ড লাইটেনিংয়ের যে পয়েন্ট অফ ভিউটা সেটা করে নেবে। তাহলে এখান থেকে একটা গেল বেসিক্যালি। দেন তো হচ্ছে কি হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। হাউন্ড অফ দ্য বাস্কারভিলসে তোমার হচ্ছে কি এখানটায় সেটিংটা হচ্ছে কি যে করে নেবে সেপারেটলি। সেটিংটা মানে সেটিংটা মিনস হচ্ছে কি তোমার ওই সেপারেটলি হচ্ছে কি আমি তো কম্বাইন করে দিয়েছি, মানে তোমার ডিটেকটিভ নোভেলের সঙ্গে শার্লক হোমসের ক্যারেক্টারটা কম্বাইন করে দিয়েছি। কম্বাইন করলেও কোনো সমস্যা নেই যদি মুখস্থ করে নিতে পারো। সেপারেটলি তোমার করলে একটুখানি ভালো হয়। তো এখান থেকে শার্লক হোমসের ক্যারেক্টার সেপারেটলি করবে, এবং হচ্ছে কি তোমার আরেকটা প্রশ্ন দেখবে দিয়েছি হাউন্ডের যে কনসেপ্টটা, ঠিক আছে, সুপারন্যাচুরাল এলিমেন্টস যে কনসেপ্টটা দেন সেটা এক্সট্রা করবে। তো এখান থেকে দুটো করতে হবে। তাহলে ডিএসসি 5-এর তোমার হচ্ছে কি যে 5টা এক্সট্রা প্রশ্ন করতে হবে। তো অলরেডি তোমাদের 16টা এক্সট্রা প্রশ্ন ছিল, 16 প্লাস হচ্ছে কি যে 5, মানে 16 5 কত 21টা। 21টা মতো যতটা, মানে 21টার মধ্যে যতটা করা পসিবল, মানে বাকি যে 6 থেকে 8 দিন মতো টাইম থাকবে, মানে 2 দিন হাতে টাইম রাখবে, কিন্তু 12 তারিখে রাখবে না, 2 দিন হাতে টাইম রাখবে। এবং লাস্টের দিকে ডিএসসি 5টা করতে বলছি। কেন করতে বলছি, প্রথমে ডিএসসি 5 হচ্ছে কি তোমাদের পরীক্ষা, ওই জন্য তোমরা হচ্ছে কি যে সিলেবাসটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে শেষ করার পরে ডিএসসি 8 থেকে শুরু করবে।
ডিএসসি 8 আগে করবে এক্সট্রা প্রশ্নগুলো, ডিএসসি 7 করবে, তারপর ডিএসসি 6, তারপর ডিএসসি 5। এবং ডিএসসি 5-এ লাস্টের দিকে করলে এটাই তোমার সুবিধা হবে যে ডিএসসি 5 লাস্টের দিকে করলে তোমার কিন্তু মোটামুটি এক্সট্রা কোশ্চেন্স পড়ো বা যাই পড়ো তোমার কিন্তু মোটামুটি কিছুটা পড়া হয়ে গিয়ে থাকবে। তো ডিএসসি 5-এ যেহেতু প্রথম পরীক্ষা হবে ওই কারণের জন্য ডিএসসি 5টা সবার লাস্টে করবে রিভিশনের সময়, বুঝে গেছে? তো এইভাবে করলে তোমার কিন্তু মোটামুটি ওই যে প্রথম প্ল্যানিংটা কথা বললাম 2 তারিখে হচ্ছে কি তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটিভাবে, যেটা তোমার সাবজেক্ট হচ্ছে কিছু বাঁচাবে, সাবজেক্ট তুমি পাবে না। নেক্সট তারপর হচ্ছে কি 2 থেকে 8 তারিখের মধ্যে, এই 2 থেকে 8 তারিখের মধ্যে প্রথমে ডিএসসি 8টা করবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি ডিএসসি 7, তারপর ডিএসসি 6, তারপর ডিএসসি 5। ডিএসসি 5টা একদম লাস্টে করবে, মানে 2 তারিখের পর থেকে লাস্টের দিকে করার চেষ্টা করবে। তার কারণ ডিএসসি 5টা লাস্টের দিকে করলে মোটামুটি তোমার ডিএসসি 5এই যেহেতু প্রথম পরীক্ষা ওই জন্য একটু সুবিধা হবে তোমার, বুঝে গেছে? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে করে নেবে, তারপর সিলেবাস কমপ্লিট করে নাও, দেন তারপর এক্সট্রা প্রশ্নগুলো করবে। এক্সট্রা প্রশ্নগুলো লাস্টের দিক থেকে করতে করতে আসবে ডিএসসি 8, ডিএসসি 7, ডিএসসি 6 এইভাবে। তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকগুলো মার্কস বেড়ে যাবে। ওই প্রথমের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওটা তোমার সাপ্লি বাঁচাবে, হয়তো তোমার খুব ভালো মার্কসও পেয়ে যেতে পারো। তারপর হচ্ছে কি তোমার এক্সট্রা প্রশ্নগুলো করে নিলে তুমি কিন্তু খুব ভালো মার্কস পেয়ে যাবে। তো এই ছিল ওভারঅল এ। অ্যান্ড আমি তোমাদের কিছুদিন পর পর হচ্ছে কি যে কিছুদিনের মধ্যে তোমাদের শর্ট সাজেশন পোস্ট করে দেবো ওখানে, ঠিক আছে? যেগুলো পোস্ট করেছে ওইগুলোই একটা শর্ট সাজেশন পোস্ট করে দেবো, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে আরও। সো থ্যাংক ইউ।